কী সব শুনছি না, আর শুনছি আর অবাক হচ্ছি। এই এত বড় পাপিষ্ঠা, এত বড় একটা ডাস্টবিন, যেই ডাস্টবিনে আবর্জনা ভর্তি, সেই আবর্জনা ভর্তি একটা ডাস্টবিন, একটা ক্যারেক্টারলেস, একটা মাতাল, একটা বদ চরিত্রা, একটা পরশ্রী কাতর, একটা পিএনপিসি করা একটা বদ মহিলা এত দিন ধরে এই নোংরামোগুলো চেপে ছিল, জানতো না সবাই। আর একে সবাই সতীর আসনে বসিয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, আজকে আমি অনেকগুলো বিষয় নিয়ে একসাথে বলবো। সবার আগে যেটা বলতেই হবে, আমি না ঠিক কথাই বলেছিলাম, একে যারা সাপোর্ট করে, ঠিক এর মন মানসিকতার মতন, এর ক্যারেক্টারের মতন, আর এর ক্যারেক্টারে যা যা জিনিসগুলো আছে সেইগুলো আজকে আমি দেখেছি। মারিয়ার কমেন্ট বক্স মোস্ট প্রবাবলি একজন এসে বলছে, আমার এত ভালো লেগেছে না যে এইবার মৌয়ের কাছ থেকে এরম আমরা একটা খবর আশা করছি। তার মানে কতটা তারা মৌকে ভালোবাসে। হ্যাঁ, আমিও পছন্দ করি, ভীষণ পছন্দ করি। ওর থেকে আমি বেড কভার নিয়েছি। আমার ওকে কেন কে জানে আমার খুব ভালো লাগে। সেখানে এই মারিয়ার সুখবরটার সাথে সাথে সে কিন্তু ভোলেনি যে মৌও এরকম একটা সন্তানের জননী হোক, সে কন্যা হোক আর পুত্র হোক। তাহলে তার মধ্যে কতটা পজিটিভিটি, কতটা মৌয়ের জন্য তার অন্তরাত্মা থেকে তাকে আশীর্বাদ করেছে। কেন করেছে মৌকে? কারণ মৌ সেটা পাওয়ার যোগ্য। মৌকে আমরা সবাই ভালোবাসি ওয়াইটিতে, আমরা মাতৃস্থানীয়, আমরা সবসময় আশীর্বাদ করব, ভালো চাইবো। আর যারা ভিউয়ার্স তারা ভুরে ভুরে তাকে কমেন্ট করে। তাহলে মৌ তো এখনও পর্যন্ত নিঃসন্তান, এখনও তো সন্তানের জননী হয়নি। তাহলে তার জন্যে মানুষ এত কাতর কেন, এত ভগবানকে কেন প্রার্থনা করছে? কারণ মৌ মেয়েটা ওই রকম। আর একজন আছে নিঃসন্তান, তার সন্তান এখনও হবে কি হবে না এখনও কেউ জানি না, আমরা ভগবান জানেন। কিন্তু সে কেন লোকের কাছে এতটা নিম্ন রুচির, নিম্ন মানসিকতার একটা মহাপাপিষ্ঠা নারীতে পরিণত হয়ে গেছে? কারণ সে যেভাবে অন্যের সন্তানদের মৃত্যু কামনা করেছে এবং স্বামীদেরও মৃত্যু কামনা করেছে, মৃত মানুষের সাথে সে মানে ব্যঙ্গ করে ফোনালাপ করেছে, সদ্য বিধবাকে তার মনের মধ্যে তার হিংসা, তার দুঃখ, তার রাগ, তার এই হিংস্র মনোভাব দেখানোর জন্যে তাকে আবার বেনারসি শাড়ি পরিয়ে বিয়ের পিড়িতে বসানোর একটা মানে মুখের মাধ্যমে উপক্রম করেছিল। এটা তো আপনাদের সবার জানা। সন্তান নিয়ে কী না বলেছে। তাহলে তাকে মানুষে কেন ভালোবাসবে? ভুল করেও ময়ের মুখ দিয়ে আমরা কোনো দিন এইরকম কোনো শব্দ, হ্যাঁ ও ব্লগাররা তো এখন তো কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে। ব্লগ চ্যানেলে তারা কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়, এটা তো কারো কাছে অজানা নেই। কিন্তু এই টক্সিক নেরি, এই যে একে কেন আমি বিষাক্ত বলি, কারণ এ আপদ মস্তক বিষাক্ত। আজকে এই বিষক্রিয়া, আমি বলি না ভগবান আছেন, এই যে যেটা নর্মালি হয়তো হচ্ছে, এই যে এমএসএলরা যে আইনি বিষয় যেটা ওকে টেনে নিয়ে গেছে, সেটা চলবে বন্ধুরা, সেটা ডিসমিসও হবে না, সেটার কোনো মানে একতরফা ও জিতে গেছে এইটা কোনো দিন ভাববেন না। কিন্তু এটাও তো একটা অর্থদণ্ড, অর্থক্ষয় যে এই কেসটাকে চালিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু আমরা ভীষণভাবে মানে মানে সঙ্গে সঙ্গে একদম স্পটে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত ফলাফল আশা করি না, সেটাই আইনের বিষয়, অনেক দেরি হবে। কিন্তু ভগবান আছেন, ভগবান আজকে ওর মধ্যে যা যা নোংরামি আছে, পাপ কর্ম, কুকর্ম, সমাজ বিরুদ্ধ কর্ম যা যা ও করেছে, সেগুলো সব প্রচারের আলোয় চলে আসতে লিক আউট হয়ে গেছে। এটা কি সম্ভব হতো যদি না ভগবান করাতেন? আমি ভগবানের লকেট পরে আমি দিবানিশি মিথ্যাচারিতা করছি, আমি নোংরামি করছি, স্বামী থাকতে অন্য পুরুষকে আমি আমার শরীরটাকে ভোগ করাতে দিচ্ছি। তা ভগবানেরও তো একটা নেয়ার ক্ষমতা আছে। কি ভুল বলছি বন্ধুরা? ভুল বলছি? তাহলে এই পাপ কর্মগুলো কেন সামনে চলে আসছে? হ্যাঁ, ভগবান সরাসরি করতে পারেন না, ভগবানেরও মাধ্যম আছে। মানুষের মাধ্যমেই মানুষকে ভালো মন্দ, ঠিক ভুল, পাপ পুণ্যের, আশীর্বাদ অভিশাপের বিচারটা করে দেন। আজকে তার মালকিনের থেকে এই সমস্ত কিছু ওপেন টু অল হয়ে যাচ্ছে। এটা কি মালকিন চেয়েছিল? না, মালকিনকে দিয়ে ভগবান করাচ্ছেন। আর আমরা জানতে পারছি একাধারে কতগুলো কুকর্ম, কতগুলো পাপ কাজ, কতগুলো নষ্টামি, কতগুলো অসামাজিক অবৈধ কাজে লিপ্ত। তাহলে কেউ তো দেখলাম না মারিয়ার চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে বলেছে যে এই অনামুখ, এই নষ্টা মহিলার একটা গর্ভে সন্তান আসুক। কার নাম বলেছে? ময়ের নাম। এটাই স্বাভাবিক। অস্বাভাবিক ও যেইগুলো করছে। তাহলে মানুষ ওর জন্য কেন ভালো চাইবে? আমি একজনের কমেন্ট বক্সে দেখলাম, এরই মানে অন্ধভক্ত,
চিত্রা দাস, নাম বলতে বাধ্য হচ্ছি, তারও জীবনে খুব অঘটন হয়েছে, যেটা কখনোই কাম্য নয়, বা আমি এটাতে কখনো হাততালি দেবো না। কিন্তু আমি এইটাতে বুঝতে পারলাম যে ওর মন মানসিকতা ওর নোংরামির সাথে যায়, এরম মানুষগুলোই ওকে সাপোর্ট করে, ওকে কমেন্ট বক্সে কমেন্ট করে। বোঝাতে পারছি কি না? তার সন্তান হয়েছিল, সবাই মেয়ে চেয়েছে, নিজেই বলছে সবাই মেয়ে চেয়েছে, তারও সন্তান হয়েছিল, কিন্তু সে ভগবানের প্রিয় হয়ে গেছে, মানে সে বেঁচে নেই। তাহলে বোঝাতে পারছি কতটা কষ্ট। কিন্তু সেই কষ্টটা লাঘব করছে এই নষ্টা মহিলাটাকে সাপোর্ট করে। কি বলছে জানেন? অবশ্যই করে আমি খুব ব্যথিত হয়েছি, সত্যি করেই। বলছে আমি তো ওদের পছন্দ করি না, মানে মারিয়াদের পছন্দ করে না। কেন করে না? কারণ এই যে কদাকার অসামাজিক, এই যে নচ্ছার মহাপাপিষ্ট নারীটাকে এই ইনিও একই গোয়ালের গরু বলে ইনি সাপোর্ট করেন, তাই উনি মারিয়াদের পছন্দ করে না। মারিয়াদের অপছন্দ করার কারণ কি? হ্যাঁ, মারিয়া পোষ্য রেখেছিল আর ও বৎকর্ম করতে গেছিল এই কারণে? তাহলে তো পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে হয় যে যাকে আমরা সাপোর্ট করছি সে আপদ মস্তক নগ্ন। তাহলে বোঝাতে পারছি আজকে যা যা ফাঁস হয়েছে, কল রেকর্ড বলুন আর ভিডিও বলুন, সবার কাছে পরিষ্কার যে এ কতটা বৎকর্ম করছে স্বামী জানা সত্ত্বেও। মহাপাপিষ্ঠা, হ্যাঁ, তাকে এরা সাপোর্ট করে। এরাও নিজেদের ব্যক্তিগত জীবনে ঠিক এই রকম নোংরামি করে এসছে। আজকে তার সন্তান হোক, আমি বলি চিত্রা দাসকে বলছি, সেও মা হোক, কিন্তু এই যে মা হতে না পেরে অন্য সন্তানদের যে মৃত্যু কামনা করে, মানে বকলমে বলতে হয় তাদের রক্ত খেতে চায়, তাকে এরা সাপোর্ট করে। ও নাক্কেল করে। তাহলে এরা এক মন মানসিকতার মানুষ বলতে আমি বাধ্য হচ্ছি। সব কিছু নিয়ে আজকে বলবো। গুজিবুড়ির ওই গোজার জায়গায় ভেজলিন না বড়লিন কী লাগে তুই বলেছিস, তোকে নিয়েও বলবো। তুই ভাবিস না তোকে নিয়ে বলবো না। চলো তারা কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। খিস্তিবাজেরা এরা, এদের জন্ম লগ্ন থেকে এরা খিস্তি দিয়ে বড় হয়েছে, খিস্তি শুনে দেখে এরা মানুষ হয়েছে। এদের পারিবারিকে বড় বড় খোট আছে। আজকে সাধারণ কথা দেখুন, মারিয়া মা হয়েছে, মানে অনুপমের মুখে ছেপে দিল যে ওর কালো, ওর মেয়ে হয়েছে বলে। কারা বলছে? যারা মহিলা, যারা মেয়ে সন্তান, তারা বলছে। তাহলে তারাও কি তাদের মা বাবার থেকে এইরকম একটা মানে বিরক্তিকর আশা মানে দেখেছিল? তারা এখানে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই, একজন ছাড়া সবাই মহিলা। তাহলে মেয়ে হয়েছে বলে অনুপমের মুখ এইরকম, তাহলে এদের মন মানসিকতা কীরকম যে অনুপমকে এটা সুন্দর করে সাটিয়ে দিচ্ছে। তারপরে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে ও ছেলে হয়েছে বলেই মন খারাপ। মানে মন খারাপের পিছনে তোমাকে কারণ ইনপুট করতেই হবে। আমি এদের দেখি আর অবাক হয়ে যাই। এই যে 12 ড্যাশারি, মানে যার সত্যি করেই আমি ভাবতে পারি না যে স্বামী থাকতে স্বামীর ভাগনাকে তার সর্বাঙ্গ দেখিয়ে দিয়েছে। এরা সমাজে বড় বড় কপচানোর গলা করে। আরও তো আসবো সেকেন্ড ভিডিও, সব এই ভিডিওতে বললে কি করে হবে। সে মারিয়ার সন্তান কি বলছে, একমাত্র সন্তানের সন্তান প্রসব করার সময় কি বাধ্যবাধকতা ছিল যে মধু তুমি সেখানে প্রেজেন্ট ছিলে না? ও প্রশ্ন করেছে। প্রশ্ন এরকম হয়? প্রশ্ন তো সরাসরি সুন্দর সরল সিধে ভাষায় বলে যে কেন তুমি ওখানে প্রেজেন্ট না। মানে কতটা আঘাত দিয়ে, কতটা বিকৃত কুরুচিপূর্ণ কথা দিয়ে ও প্রশ্ন করেছে। কতটা বেবুসে বেজন্মা যে ও কনগ্রাচুলেশন, শুভেচ্ছা বার্তা দিতে পারছে না। বার্তা দেওয়ার মুখটা নেই, ওপরওয়ালার কাছে ও পাঠাচ্ছে। আর ওই ওপরওয়ালাই তোর এই যে নগ্ন ব্যাপারটা সবার সম্মুখে এনেছে তোর মালকিনের মারফত। তো সাপোর্টিং সিস্টেমের দিদিরা, আমি বলবো এদেরও দরকার নেই মারিয়াকে আশীর্বাদ দেওয়ার। কারণ সেই সময় যেইভাবে মারিয়াকে যখন বলার মনে করেছি বলেছি। কারণ অনুপম যেটা বলেছিল, এখন তো মানে আদা জল খেয়ে, মানে অনুপমের এটা ভুলতে পারছে না বলেই এই তো এখানে দেখা গেল ওই তো আমি বলেছি, ওই তো সেই বলেছিলাম, দেখেছো আমার কথাটা মিলে যাচ্ছে। আমি না অবাক হয়ে যাই, এরাই গা বাঁচিয়ে চলার চেষ্টা করে। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। যাই হোক, তাকে ওই চামড়া ঘষাঘষি বলেছে, এরপরে কোথায় কোথায় শুয়ে দেবে এই ভয়ে। এবার অনুপম যদি কিছু একটা বলে তখন হয়ে যাবে দোষী, তাই তো? অনুপম মারিয়াকে খুব সুন্দর করে বলা যায়। যাই হোক, আমি যেটা বলতে বসলাম, তাহলে এইটা নাকি প্রশ্নও করেছে আমাদের মানে মানে আগাছা একটা নোংরা ক্যারেক্টারলেস একটা মহিলা। সেই মহিলাকে তার স্বামী ভালো চিনেছে বলেই ওই ভাষাটা ইউজ করেছে, তাই না? তাহলে এরা হচ্ছে খিস্তিখোর ফ্যামিলি। এরা নিজের মা বাবাকে সম্মান দেয় না।
এরা মায়ের সিঁদুরের দামটা দিতে পারে না, বাবাকে আবার বিয়ের পিড়িতে বসায়। তাই ইজিলি কয়েক বছর আগে কণিকার শাশুড়িকেও বিয়ের পিড়িতে বসিয়েছিল। মানে মানে বন্য, ও সে পুরাতন আদিম যুগের ওই কাঁচা মাংস খেগো একটা নষ্টা মেয়ে ছেলে। এর কাছে সন্তান হবে মারিয়ার, এটাই তো আমরা শুনিনি। এ তো চাইনি পিসিওডির সমস্যা নাকি মাই হতে পারে না। ডিপি বলেছে, তাই তো? ডিপি যদি আমার ভিডিও দেখো, ডিপি বলেছে আমি 2টো সন্তানের জননী, পিসিওডির সমস্যায়। যদি আমি ভুল হয়ে থাকি আমায় কারেকশন করবে। আমার মনে হয় ডিপি বলেছে যে পিসিওডির সমস্যা সম্মুখীন হয়েও আমরা মা হয়েছি। আর গলাবাজি করতো। আরে ভগবানকে ডরা রে, উপরওয়ালাকে ডরা, ভয় পা, তার লকেট গলায় ঝুলিয়ে সারাদিন নোংরামি মিথ্যাচার আর বেবুসে পানাগিরি করছিস। ভগবানও তো নিতে, তারও তো একটু বদহজম হবে রে। আর সেই বদহজম পুরো পরিষ্কার করে দিল বমি করে, ভগবান বমি করে তোর এই কুকীর্তিটা ফাঁস করে দিল। তুই যেইভাবে তুই ওই সংসারটাও ভাঙার উপক্রম করেছিলি, যেন এই যে অনুপম শ্বশুরবাড়ি যাচ্ছে, হ্যাঁ অনুপম শ্বশুরবাড়ি যাচ্ছে, তুই তো ওই জুতো কেনা দেখেই বলেছিলি যে ও শ্বশুরবাড়ি যাচ্ছে। হ্যাঁ গেছে, পরে গেছে, কিন্তু তোরা যখন যায়নি তখন শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিস, আর যখন গেছে তখন আর মানতে পারিসনি। তখন শাশুড়ি জামাইয়ের নামে কী কী বলেছে তোর কাছে সেইগুলো তুই বলার চেষ্টা করলি। এইরকম তো তুইও তোর মাকে খামাচু বলেছিস। তোর শ্বশুর শাশুড়ি তোর মাথা ফেটে গেছে, একবারও টুকি দেয়নি কলপারে পড়ে, তাই তো? তোকেও তো তোর বর খিস্তি দিয়েছে তোর নষ্টামি দেখে, তারপরেও তো তার সাথে ঘর করছিস, যদিও তোর যাওয়ার জায়গা নেই। বগনুর সাথে পালিয়ে যাবি, বগনু খাওয়াবেটা কি? তোর মতন শেয়ানাকে কে চিনতে ভুল করেছে? তুই গাছেরও খাবি, তলারও কুড়বি। তুই মামার জন্য থাকবি, কারণ ওই লজবাড়ির জন্য হাতছাড়া না হয়ে যায়, আর শরীরের খিদে ওই ভগ্নু মেটাবে। তাহলে তোর মতন দ্বিচারিতা ব্যবিচারিণী নারীর মুখে অন্যের সন্তান হওয়া, সেখানে কার প্রেজেন্স কার অ্যাবসেন্স অবশ্যই শুনতে আমরা নারাজ, বুঝলি? একটা অনামুকো অপয়া, তোর আশীর্বাদ আমি বলি দেওয়ার দরকার নেই, তাতে ওদের ভালো হবে না মন্দ হবে। আর ওরাও মনে প্রাণে চায় তোর বেশি খুশি হোসনি, তার পিছনে কারণ এই বাচ্চাকে ইস্যু করে যদি মন্দিরা পৌঁছে যায়, সেইটা তুই বেশি করে ফোকাস করছিস। তোর কাছে এই বাচ্চা হয়ে যাওয়া, হ্যাঁ ঠিক আছে, ওরা তো বাবা ওরা সেই লেভেলের, হ্যাঁ ওরা তো অনেক আগে বলে ফেলেছে। রাহুল মাম্পি, কালকে নামটা আমার মনে আসছিল না, এরা বাচ্চাকে এপাশ ওপাশ সব টুংটুং করে দেখাচ্ছে, মুখ দেখাচ্ছে না, কি হয়েছে দেখাচ্ছে না, কিন্তু মাম্পিকে দেখে সারা নেট দুনিয়া বুঝে গেছিল আবার ও কন্যা সন্তানের জননী হয়েছে, বরঞ্চ রাহুলকে দেখে বোঝা যায়নি। তাহলে আর এরা কি করছে, মানে কন্যা সন্তান হয়েছে বলে অনুপমের মুখ কালো। তাহলে বুঝুন এরা দেখায় আমরা 2026-এ কি উদার মনস্ক, কিন্তু মনের মধ্যে কন্যা সন্তান পুত্র সন্তানের ডিভাইডেশন করি। তাহলে এরা মানুষের পর্যায়ে পড়ে না, এরা অমানুষের এক একটা। আজকে কি করেছে, আজকে ওর কষ্ট, ওর যে এত কেলোর কীর্তি বেরোচ্ছে, হ্যাঁ ঠগি অপয়া অলক্ষণে ব্যভিচারিণী নারীটার কথা বলছি, তার এত কুকীর্তি সত্যি করেই আমরা ভাবতেও পারিনি যে ও সমস্ত কিছুতে এর মালকিনকে পিছনে ফেলে দিয়েছে। ও কত আগে পরকিয়া করে ঘরের পুরুষের সাথে। দেখুন বিকৃত কামী এরা, বিকৃত কামী বলেই এরা মামিকে বেছে নিয়েছে আর মামি ভগ্নুকে বেছে নিয়েছে। এরা যদি সোশ্যালে সামাজিক সম্পর্কগুলোকে সম্মান জানাতো তাহলে ওরা কখনোই এইটা করতে পারতো না। ও বুঝেও ও গুড টাচ করে ফেলেছে ব্যাড টাচকে। তারপর বাবাকে বিয়ের পিড়িতে বসিয়ে দিচ্ছে মায়ের সিঁদুর মুছিয়ে। এদের কাছে সিঁদুরটা একটা খেলনা বস্তু, সিঁদুর মোছাবে আর সিঁদুর পরাবে। বলেছে না ভেরু ছিনাল বলে বার করে দিয়েছে, তারপরে গিয়ে আদ্দামরা আতখাসি একে শিখিয়ে দেয়, এ ধরা পড়ে যায়, একে কাজ করানো দেখাচ্ছে। কারণ সত্যি করেই তো অনুপম একটা আদর্শ পিতা, এতদিন ছিল ছেলে আর জামাই স্বামী, আজকের থেকে আদর্শ পিতা। এইটাই এদের মানতে খুব কষ্ট হয়েছে। এরা এইটাকেই অন্যভাবে প্রিটেন্ড করেছে, অন্যভাবে প্রেজেন্ট করেছে। তাহলে এদের কেন সাপোর্ট করবো? আমি সাপোর্টিং সিস্টেমে দিদিদের কথাও বলছি, অবশ্যই করে মন্দিরাওর কথাও বলছি, কিন্তু এই ঠগি এই ব্যভিচারিণী নারীর কষ্ট কোথায়? যদি মারিয়ার বাড়িতে মন্দিরা চলে যায়, হ্যাঁ 32 অল আউট তোর বর রে, হ্যাঁ তোর বর তোর কুকীর্তিগুলোকে সাহায্য করেছে, সাপোর্ট করেছে। তোর বরকে তুই কোনো দিক থেকে পুছে দেখিস না, উল্টে অভিনয় করানোর জন্য ময়দানে নামিয়েছিস, ধরা খেয়ে গেছে। গতকাল রাত্রের ভিডিও আমি দেখি না, জানেন তো, আমাকে এসে বলেছে তুমি একটু দেখো, তুমি একটু দেখো, তুমি একটু দেখো। ও বলছে না যে আমি এইগুলোর থেকে আবার অ্যান্সার ব্যাক করবো, তারা রিকোয়েস্ট করেছে, আবার বেরোচ্ছে, আবার তোকে এসে বলবে তুমি একটু দেখো, তুমি একটু দেখো, তুমি একটু দেখো। যেমন মালকিন বলেছে আমি এই ব্যভিচারিণীর নষ্টা ভ্রষ্টা পাপি তাপির অ্যান্সার দেবো না,
ঠিক ও, কিন্তু ও প্রত্যেক জনের ভিডিও দেখে, মন দিয়ে দেখে, কমেন্ট বক্স মুখস্থ করে ফেলে। তুই কাকে কি বলছিস রে? সীমার পদে লাগলে সীমা কোনটা পাচার কোনটা মুখ চিনতে পারবে না, এরম অবস্থা করে দেবে। তুই তো ভালো জানিস, তাই না? এই জন্য সীমার সাথে তো ব্যাকডোর দিয়ে ভাব করতে গেছিলি। আজকে তোর ফাটিটা লাগছে কেন বলতো? তোর যে ফেটে ফাটি হয়ে গেছে এই কারণে। ওর ওই সুইমিং পুলে দেখে, এই তোরা জানিস, আরে কিমা বুঝেছিস? ওনা জানিস তো, এই ওই সেই এই জানিস 49 না, মানে ওর দল ভারী করবে, ওর দলের সব জন বেজন্মা ক্যারেক্টারলেস তৈরি হয়ে থাকে। ও তাহলে বলবে বাবা আমি তো একা না, আরও সবাই আছে। তোর দলে তোর বাপের নামও লিখাস। তোর বাপ সবচেয়ে বড় অসভ্য কুলাঙ্গার কুলোটা, একটা ব্যভিচার, একটা চোর চিটিং বাজে। আমি তো শুনলাম চুরি টুরি করে, ইসছি নষ্টা। তাহলে তোর ওই নষ্টা দলে তোর বাপের নামটা লেখাস, যে এই ঘাটে ওঠার বয়সে আবার বিয়ের পিড়িতে বসে। ও হো গুজিবুড়ির ওই যে 78, যার এখন খুব ফাটছে ফাটা জায়গায়, সে এখন কচি সাজছে। তোর কচিস বয়সেই যে তোর হাওড়া শিয়ালদা হয়েছিল সেটা আজকে পরিষ্কার, বুঝলি? শোনো বন্ধুরা, জানো বন্ধুরা, আমি খুব ভদ্র পরিবারের, কিন্তু আমি একে ব্যাড ডান্সার, ওকে ঢোলুনি, ওকে বলানি। ও যেইভাবে বুক নাচি বলে ওর কামড়ে দেয়, আর তুই চান করে যে বুটুগুলো দেখিয়েছিস সেই বুটু তোর ওই মণ্ডল কমিশনে কামড়ে নিয়ে নেবে, বুঝলি? তাহলে তুই একটা অর্ধপ্রান্ত, একটা উলঙ্গ নারী, তুই মানুষকে তোর মনের মতন করে বসাবি, একটা বেজন্মা। আর তোর বর তো আরও বড় বেজন্মা, যার বউ এই রকম, সে মুখ বুঝে সহ্য করে, বুঝলি? তোর ভেজলিন লাগে না ওই কচি বয়স, মানে কচি বয়সও তোর মা বাবা তোকে পার করেছে, যে ওই কচি বয়সে তুই হাওড়া শিয়ালদা করে ফেলেছিলি। আর এখানে এসে দেখলি যে আর একটা হাওড়া শিয়ালদা আছে, তাকে সাপোর্ট করা যায়। আমি আজকে দেখুন, আমার সাথে মহুয়া চৌধুরীর মতের মানে কন্ট্রোভার্সি কন্টেন্টের মিল নাই হতে পারে। আমি সবসময় বাচ্চার বাবাকে আগে সাপোর্ট করেছি, এখন তো বুঝতে পেরেছি কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা আমার বলা উচিত কোনটা বলা উচিত নয়। টিনাকেও বলি, কেন বলবো না, যেটা ভুল করেছে বলি। কিন্তু এইটা আমি বিশ্বাস করি, উনি কখনোই আগ বাড়িয়ে এই ভেজলিন বালিকে, এই 78 বালিকে, এই বেজন্মা বালিকে কখনোই নক করবে না। জানো বন্ধুরা, এই শোনো বন্ধুরা, এই জানো বন্ধুরা, আমি জানি ভগ্নুর সাথে কে আমাদের ওয়াইটিতে শুয়ে পড়তে পারে, এই যে বেজন্মা মানে ভগ্নুর মামি। কিন্তু তাও আমি সাপোর্ট করবো, কারণ আমাকে তো টঙ্কা দেয়, আর তুই আড়ালে দিস, এটা তো সবাই জানে। ওপেন কেন দিবি? তো তোর তলে তলে হয়। আর এইটা বেরিয়ে এসছে, যার জন্য তুই খেপে লাল হয়ে গেছিস। আর এদিকে গুজু, তুমি জানোই না ভেজলিন নিয়ে কার সাথে কথা বলেছো? কোনো পুরুষের সাথে যদি ছেঁড়ার কথা হয়, সে কখনো ভালো জাতের মহিলা না, ভালো বংশের মেয়ে না, ভালো বংশের বউ তো নয়। সবাইকে বলবি না রে, এটা বদের বাসা হিনাল। হ্যাঁ, তুমি জানো আমি কতটা মুখ খুলতে জানি। এটা বেবুসে কী করতে পারবি তুই? ছিঁড়ে আটি বেঁধে বরের হাতে দিবি। বর নাকি টিয়া পাখি, ওই টিয়া পাখির ওখানে বিক্রি করে দেবে তোর আটি নিয়ে, বুঝলি? দীপ্তিদেব না 2.0, মাথায় রাখবি। খুব খতরনাক মাল, বুঝেছিস? যে যেমন তাকে তাকে তার ভাষায় দিতে হয়। তাহলে তুমি ভেজলিন আর বোরোলিন কোনো দিন ইউজ করতে পারোনি, তুমি হারল নিয়ে গারলকে বিয়ে করেছো, বোঝাতে পারছি? খবরদার কোনো রকম উইদাউট প্রুফ বলার চেষ্টা করবি না, বুঝলি? শোনো বন্ধুরা, আমি খুব ভদ্র, আর আমি সাজি আর গুজি। তোর কিরে গুজিবুড়ি 78 একেবারে তোমাকে ধরাশায়ী করছে সবাই, নিতে পারছো না। এই নোংরামি করে টাকা ইনকাম করে সেই টাকা কাজে লাগে না। আর জামাইগুলোর যেন সাবধান থাকে, যা শাশুড়ি মুখ দিয়ে গিলে নেবে, আর অন্য কোথাও পর্যন্ত নামতে হবে না। যা মুখ, বাবারে এত অবলাপানা, এত বডি সেমিং না, থোবরাটাকেই আমি বর্ণনা করলাম। তাহলে বন্ধুরা শোনো, তাহলে এই গুজি বুড়ি, এই ভেজলিন বুড়ি তাকে সাপোর্ট করছে, আর ভেজলিন বালিকে, যার ভেজলিন লাগেনি, সে মামাও তাকে পোষাতে পারেনি, আর ভগ্নু তো একবারে একদম আচ্ছা করে দেয়। খবরদার সীমাকে নাড়া দিস না। রাতের বেলায় দিনের চাঁদ দেখিয়ে দেবে, আর দিনের বেলায় রাতের তারা দেখিয়ে দেবে, বুঝলি? খবরদার। আর যারা তোকে সাপোর্ট করছে আমি বলবো করুক, তোকেই সাপোর্ট করার মতন তারা, আর তাদের সাপোর্ট করার মতন তুই। তাই এতেই খুশি থাক, আর অন্যদিকে কেন তাকাচ্ছিস? হ্যাঁ, ওই গুজি বুড়ি তোর ওখানে যা গুজে দেবে, তুই কল্পনায় আনতে পারিস নি। আমি তো সোনালিকে বলেছি, তুমি মানুষ করার জন্য এটাকে পেয়েছো, বাড়িতে মনোনিবেশ করো। এইসব অমানুষরা কোনোদিন মানুষ হবে না, যারা বাপের বিয়ে দেয়, যারা স্বামীর সাথে অন্যায় করে, যারা ভগ্নুকে একদম বেড পার্টনার করে নেয়, স্বামী করে নেয়, অ্যানিভার্সারি পালন করে, দৌড়ে দৌড়ে মানে উড়ে উড়ে গিয়ে করে ফেরে। আর এইগুলো তো সমস্ত মারিয়া আর অনুপম জানে। এই কারণেই তো খাড়, আর আরও বেশি খাড়, আরও বেশি দুঃখ, আরও বেশি রাগ মন্দিরাল আর মারিয়ার যদি ভালোবাসা হয়। এই জ্বলে পুড়ে খা। ও কি দেবে না দেবে তুই বলবি কেন? তোকে গলার পাট্টা দিয়েছে,
বাচ্চাটাকে আরও অনেক অন্য কিছু দিতে পারে, দিদি হিসাবে ওরা একটা দায়িত্ব কর্তব্য তো আছে, তাই না? তোর জ্বলে পুড়ে যাওয়ার কারণ কি? হ্যাঁ, তুই ওই পুরনো মাল কিনে মানুষকে বোকা বানা। আসবো নেক্সট ভিডিও, বুঝলি? খুব বোঝালি। তোর মতন লোবাতুর মেয়ে ছেলে যারা তোকে গিফট দিয়েছে তারা জানে, সরাসরি গিফট চেয়েছিস, তাতে কি এসে গেল? অবশ্যই কেউ যদি পাচাটা হয়, তলাচাটা হয়, তুই কি চাটা সেটা তুই নিজেই প্রকাশ করছিস। আর লাস্টে যাওয়ার আগে গুজিবুড়ি, তোর কচি বয়স থেকে ভেজলিন আর বরলিন লাগতো না, তোমার হারোল বানিয়ে নিয়েছিস, বুঝলি? জামাইগুলো দেখিস বাবা, ওইগুলোকে আবার টার্গেট করিস না, তাহলে মেয়েদের কপাল তুই পোড়াবি। চল, তোকে হালকার উপর দিয়ে দেবো, আর কিলবিল করবি। এটাই দীপ্তি দেবনাথ 2.0। চলো বন্ধুরা, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।